অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সোনা জয়ীকে ফোন করে বলে তুমি ফোনটা রাখবে না, আমি এক্ষুনি আসছি। এইদিকে একটা খারাপ লোক সোনার দিকে এগিয়ে আসে। অন্যদিকে জয়ী একাই যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন একজন পরিচিত অটো ড্রাইভার জয়ীকে জিজ্ঞেস করে তুমি যে একা একা রাস্তায় বেরিয়েছো তোমার বাবা জানে? এদিকে সোনা সেই লোকটাকে বলে যে তুমি একদম আমার কাছে আসবে না। সোনা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। এইদিকে জয়ী সেই অটো ড্রাইভারকে বলে যে তুমি প্লিজ আমার বাবাকে জানিও না, আসলে আমার বন্ধু বিপদে পড়েছে। অন্যদিকে দীপা সোনাকে খুঁজতে বেরিয়ে জয়ীকে রাস্তায় দেখতে পেরে সেই অটো ড্রাইভারকে বলে যে আপনি ওকে বাড়ি নিয়ে যান, আমি অলির মা চলে এসেছি, আমি আমার মেয়েকে খুঁজে নেব। যেটা শুনে জয়ী সেই অটো ড্রাইভারকে জিজ্ঞেস করে যে ইনি আসল মা নাকি যাকে তার বাবা বিয়ে করবে সেই মা। এইদিকে সূর্য চারু দুজনেই সোনাকে অন্য হয়ে খুঁজছে। অন্যদিকে সোনা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে মা মা বলে চিৎকার করতে শুরু করে। তখন দীপা সেখানে এসে সেই লোককে মারধর করে বলে যে তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের কাছে এসেছিস, তোর যদি সাহস থাকে তবে আমার সাথে লড়াই কর। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিভাবে তার মা তার জন্য সেই লোকটার সাথে লড়াই করছে। সোনা তার মাকে সামনে আসতে বলে, তারপরে সোনা দীপাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে শুরু করে আর কোনো কথাই বলে না। দীপা ভাবে আমাকে তো ডাক্তারবাবুকে জানাতে হবে, কিন্তু সোনা যেভাবে আমাকে জড়িয়ে ধরছে আমি তো ওকে ছেড়ে যেতেও পারছি না। এই গুন্ডা আবার উঠে দাঁড়ায়, তারপরে দীপাকে আর সোনাকে বলে তোদের দুজনকেই আমি এবার শেষ করে দেব। দীপা সেই লোকটার দিকে তীরে আসে আর বলে তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলবি? এই বলে দীপা সেই লোকটাকে প্রচন্ড মারধর করে। তারপর সোনাকে বলে আমাদের এখানে থাকা ঠিক হবে না, চল আমার সঙ্গে। অন্যদিকে সাক্ষ্যদেব জয়ীকে বলে তুমি যেভাবে আমাকে না বলে চলে গেছো, তোমার কিসের এত টান ওই মেয়েটার প্রতি? তখন জয়ী বলে যে পাপা আমি যদি সত্যি তোমাকে বলতে পারতাম যে আমি কেন ওর কাছে গিয়েছিলাম। দীপা তারপরে সোনাকে বিগ বং অ্যাপেটাইটে নিয়ে এসে তারপর প্রথমেই জল খেতে বলে। এরপর সূর্যকে ফোন করে জানিয়ে দেয় সোনা তার সঙ্গে রয়েছে। সূর্য ভাবে যে সোনা তার মাকে উল্টোপাল্টা কথা বলার আগে আমাকে বিগ বং অ্যাপেটাইটে পৌঁছে যেতে হবে। হঠাৎ করে সোনার মনে পড়ে যায় যে তার মা তাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। সেটা মনে পড়তেই সোনা আবারও আগের মতন তার মায়ের ওপর চিৎকার করতে শুরু করে। যেটা দেখে সাক্ষ্যদেব সোনাকে বলে যে তুমি এইভাবে পাবলিকলি তোমার মাকে যেভাবে অপমান করছো সেটা মোটেও ঠিক করছো না। তখনই সোনা বলে তাহলে আপনি বাইরের লোক হয়ে আমাদের ফ্যামিলি ম্যাটারে কেন কথা বলছেন? এত বড় হয়ে গেছেন এটা জানেন না? ছোটবেলা থেকে আমি কখনোই জানতাম না যে উনি আমার মা, শুধুমাত্র একটা নিউজ পেপারের কাটিং দেখে আমি জানতে পারি যে উনি আমার আসল মা, যার সঙ্গে আমার বাবার আবার বিয়ে হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।